ধন্যবাদ। খুব চটেছেন মনে হচ্ছে। আরে আমি জানি বলেই বলছি, আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম, ভীষণ বেগ পেতে হয়েছিল, সে প্রায় ফিনিশ হওয়ার জোগাড়, পড়ার জোরে টিকে গেছি। ওরকম বাঁকা বাঁকা কথা বলতে আমিও জানি, কিন্তু আমার ভদ্রতায় বাদ। জানবেন বই কি, মেয়ে হয়ে জন্মেছেন তা জানবেন না? আর যদি ভদ্রতার কথাই তোলেন তাহলে তো অব্লিগেশনের কথা এসে পড়ে। দেখা হচ্ছিল রাস্তা, একটা লোক আপনাকে চোর চোর বলে তাড়া করেছিল। আমি একজন দায়িত্বশীল নাগরিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ধরে ফেললাম, আপনি প্রম্পটলি মুছে গেলেন। তারপরে আমি কোথায়? স্বর্গে। আপনি কে? পিতামহ ব্রহ্মা। মানে? পছন্দ হলো না? ঠিক আছে, আমি রাজা ব্যানার্জি। আপনি যে ফ্ল্যাটে শুয়ে আছেন সেটা আমারই ফ্ল্যাট। এখন আপনি বলুন তো, আপনি কে? আমি আমি আচ্ছা আচ্ছা, আমি এখানে এলাম কি করে? ট্যাক্সি করে এসেছিলেন এবারে গেট পর্যন্ত, তারপর চ্যাংদোলা করে এই ঘরে। কেন? কি হয়েছিল আমার? আমার ধারণা একটু বেশি টেনেছিলেন। তার মানে? মানেটা তো আমার জানবার কথা না। সে যাকে, এখন একটু চা চলবে কি? হ্যাঁ, থ্যাংক ইউ। গুড। কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হলো কোথায়? কিছু হয়নি, দেখা হচ্ছিল রাস্তা, একটা লোক আপনাকে চোর চোর বলে তাড়া করেছিল। আমি একজন দায়িত্বশীল নাগরিক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ধরে ফেললাম, আপনি প্রম্পটলি মুছে গেলেন। তারপরে সে অনেক ব্যাপার। মুদ্রা কথা একান্ত নাচার হয়ে আমায় আপনাকে এখানে আনতে হয়েছিল। এবার কি একটু একটু মনে পড়ছে? হুম, পড়ছে না? চা বাঁচা গেল। এবার তাহলে এক কাপ চা হয়ে যাক, খোঁয়ারি কাটবে। খোঁয়ারি মানে? খোঁয়ারি মানে ইয়ে আর কি, মানে ওই ঝিমুনি। মেয়েটাকে ভীষণ চালাক রে বাবা। হ্যাঁ, আমার সত্যি মাথাটা জানেন এরকম ঝিমঝিম করছে। এক কাজ করুন না, বাথরুমে গিয়ে মুখে চোখে একটু জল দিয়ে আসুন না, ভালো লাগবে। এই এদিকে বাথরুম, আসুন আসুন। যান, ভেতরে তোয়ালে সামান সব আছে, যান। মেয়েটার চেহারা তো বেশ ভদ্রঘরের মতো, আবার মেমি সাহেবের সাজগোজ, আঙুলে দামি আংটি, নিশ্চয়ই বড় লোকের মেয়ে। কিন্তু ব্যাপারটা কি, বাড়ি থেকে পাঠিয়েছে? নিশ্চয়ই তাই। কিন্তু ওকে চোর বলে তাড়া করেছিল কেন সেই লোকটা? ব্যাকগ্রাউন্ডে কোনো গোলমাল আছে নাকি? কি দরকার বাবা আমারও সব নিয়ে মাথা কামিয়ে, মানে মানে ঝামেলা বিড়ে হলে বাঁচি। এখন কিছুটা ভালো লাগছে? চলো বসুন চেয়ারটা, টোস্ট, বিস্কিট আর পরে চা।
ডিম আছে, অমলেট বা পোচ টোচ কিছু খাবেন? আর মশাই খান না, লজ্জা কি আছে? নো থ্যাঙ্কস। বাড়ি থেকে এক কাপড়ে পালিয়েছেন, খিদে পেলেও স্বীকার করতে চাইছেন না, খুব ট্রাবল হবে। আমার না, আপনার। বাড়ি থেকে আমি পালাইনি। আমি যে বাড়ি থেকে পালিয়েছি এই কথা আপনাকে কে বললো? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আপনার ইচ্ছে না হলে আপনি এটাও স্বীকার না করতে পারেন। মৌনম সম্মতি লক্ষণম, কি বলেন? তবে কাজটা কিন্তু ভালো করেননি। ধন্যবাদ। খুব চটেছেন মনে হচ্ছে। আরে আমি জানি বলেই বলছি, আমি একবার বাড়ি থেকে পালিয়েছিলাম, ভীষণ বেগ পেতে হয়েছিল, সে প্রায় ফিনিশ হওয়ার জোগাড়, বরাত জোরে টিকে গেছি। পাগল নাকি? আপনার মতো আধুনিকাকে ভয় দেখাবো? আমি কি এতই বেকুব? দেখুন, ওরকম বাঁকা বাঁকা কথা বলতে আমিও জানি, কিন্তু আমার ভদ্রতায় বাদ। জানবেন বই কি, মেয়ে হয়ে জন্মেছেন তা জানবেন না? আর যদি ভদ্রতার কথাই তোলেন তাহলে তো অব্লিগেশনের কথা এসে পড়ে। ঠিক আছে, আই এম সরি। আপনি আমাকে একটা রাত্রির আশ্রয় দিয়েছেন, তারপর আজ সকালে ব্রেকফাস্ট খাওয়ালেন, সেজন্য আমি গ্রেটফুল। এনিওয়ে, ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাই, শোধ করে দেওয়া যাবে। চললেন নাকি? হ্যাঁ। তা যাচ্ছেন যান, কিন্তু এরকম রাগ করে যাওয়াটা কি ভালো? রাগারাগির তো কোনো কথা হয়নি, আমাকে যেতে হবে, আমি যাচ্ছি। ঠিক আচ্ছা। আরে শুনুন, কালকে রাত্রে আমি কিছু চুরি টুরি করি। আমার তেষ্টা পেয়েছিল, একটা কোকোকোলার দোকানে ঢুকেছিলাম কোকোকোলা খেতে। তারপর দাম দিতে গিয়ে দেখি ওই পয়সা আনতে ভুলে গেছি। আর দোকানদারটা আমার বিশ্রী ভয় দেখালো যে। ঠিক আছে ঠিক আছে, ও কিছু নয়, বাড়ি থেকে পালাতে গেলে ওরকম একটু আধটু হবে। এখন চললেন কোথায়? কথা হয়েছে বলছি 4 টাকা। 1 2 3 4। আচ্ছা, শিপ্রা সরকারের বাড়িটা কোথায় বলতে পারেন? আগে না তো। আচ্ছা শুনিয়ে, শিপ্রা সরকার বলে একটি মেয়ে কোথায় থাকে বলতে পারেন? ইউনিভার্সাল রোডে থাকে। গাড়ির নম্বর জানেন না? না তো। তাহলে কি করে বলবো বলুন? আই এম সরি। থ্যাংক ইউ। শুনুন, এ বাড়ির এই দোতলায় এক সরকার ফ্যামিলি থাকে, সেখানে একবার খোঁজ দিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ। নমস্কার। কাকে চাই? আচ্ছা, শিপ্রা সরকার বলে এখানে কেউ থাকে? না, শিপ্রা বলে থেকে ওখানে থাকে না। আচ্ছা, আপনারা তো সরকার। হ্যাঁ, সরকার। শিপ্রা সরকার বলে কাউকে চেনেন? কোথায় থাকে বলুন তো? এই তো ইউনিভার্সাল রোডে। বাড়ির নম্বর জানেন? তাই সরকার দেখেই আন্দাজে ঢিল মারলেন? হ্যাঁ, ভাবছিলাম যদি পাওয়া যায়। তা কোথেকে আসছেন? রাঁচি। রাঁচি? তাই বলুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।